সেমির আশা শেষ আগেই এবার একটু সম্মান নিয়ে আসর শেষ করার পালা। আর সেই নিয়ম রক্ষার ম্যাচে দুপুরে মাঠে নামছে পাকিস্তান ও বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে এর আগে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই জুটেছে পরাজয়। তবে পাকিস্তানের বিপক্ষে জিততে মরিয়া টাইগাররা। সেই লক্ষ্যে কেমন হচ্ছে বাংলাদেশের একাদশ? নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করেছিলেন অধিনায়ক নাজমুল শান্ত ও তানজিম হাসান তামিম। পাকিস্তানের বিপক্ষে তামিম শান্তই ওপেনিং করার সম্ভাবনা বেশি। তবে সৌম্য সরকারের কামব্যাকের গুঞ্জন উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। পারভেজ হোসেন ইমন অনেকটা নিশ্চিতভাবেই এবারও থাকছেন বেঞ্চে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরির মালিক তাওহিদ হৃদয়। নিউজিল্যান্ডের ম্যাচে নিজের সেরাটা দিতে না পারলেও হৃদয়ের জায়গা একাদশে পাকা। দলের জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দিতে প্রস্তুত এই ব্যাটার। সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে ব্যাটে বলে পারফর্ম করতে হবে, তাতে বাড়বে দলীয় সাফল্যের সম্ভাবনা। দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের ব্যর্থতা নিয়ে প্রশ্ন চারদিকে। চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ম্যাচে একটিতে সুযোগ পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাই তো কিউইদের বিপক্ষে ব্যর্থ হলেও পাকিস্তান ম্যাচে তার টিকে যাওয়ার সম্ভাবনা বেশি। মুশফিকুর রহিমকে নিয়ে সমালোচনা থাকলেও উইকেট কিপিংয়ে এখনও তিনি ভরসার নাম। সেজন্য আরও এক দফা সুযোগ মিলতে পারে তার। তবে কোনো কারণে একাদশের বাইরে দেখলেও অবাক হওয়ার কিছু নেই। ফর্ম যে একেবারেই পক্ষে নেই তার। ফিনিশার জাকের আলী অনিককে নিয়ে কোনো দ্বিধা নেই। চলতি আসরে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছেন তিনি। লেগ স্পিনার রিশাদ হোসেনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। পেস বোলিং লাইন আপে তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমানের খেলার সম্ভাবনাই বেশি। সুযোগ আছে মোস্তাফিজকে বিশ্রাম দিয়ে তানজিব সাকিব কিংবা স্পিনার নাসুম আহমেদকে খেলানোর। শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে কেমন হয় বাংলাদেশের সেরা একাদশ, তাই এখন দেখার বিষয়। সাইদিম শামস, বিডি ক্রিক টাইম।